Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Daily Cooking by Bokul. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি দারুণ রেসিপি, চিকেন বল। সবাই আমরা চিকেন বল খেতে পছন্দ করি, বিশেষ করে বাচ্চারা তো খুব পছন্দের সহিত চিকেন বল খেয়ে থাকে। তো আমরা রেস্টুরেন্ট থেকে প্রায় কিনে খাওয়াই। আমরা রেস্টুরেন্ট থেকে না কিনে যদি কষ্ট করে একটু বাসায় বানিয়ে ফ্রেশভাবে খাওয়াই তাহলে অনেক উপকারে আসবে, বাচ্চারাও খেয়ে তৃপ্তি পাবে। খুব ইজিভাবে আজকে আমি চিকেন বল বানিয়ে দেখাবো। খেতে রেস্টুরেন্টের চেয়েও অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। চিকেন বল বানানোর জন্য আমি এখানে মুরগির বুকের মাংসটা নিয়েছি, হাড় ছাড়া, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। ছোট ছোট করে মাংসটা কেটে নেব। এখানে 1 কাপ মাংস নিয়েছি। ছোট করে কেটে বল বানানোর জন্য যেসব উপকরণ প্রয়োজন এক এক করে সব দিয়ে দিব। দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা পেস্ট, 1/2 চা চামচ রসুন পেস্ট, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, স্বাদমতো লবণ দিয়ে দিলাম, সয়া সস 1 চা চামচ, লেবুর রস 1 চা চামচ, 1.5 চা চামচ টমেটো সস। এখানে 2টা ব্রেডের পিস সাইডগুলো কেটে ছোট করে কেটে নেব। ছোট করে কেটে নিচ্ছি। দুইটা ব্রেডের স্লাইস মাংসের সাথে মিশিয়ে দেব। মাংস থেকে পানি ছাড়ে, যে মশলাগুলো অ্যাড করেছি ওইটা পানি জাতীয়। বাইন্ডিংয়ের জন্য আমি 2 পিস ব্রেড সাথে দিয়ে দিলাম। দিয়ে মশলা, ব্রেড, মাংস একসাথে ভালোভাবে মিশিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখন হাতে সামান্য তেল লাগিয়ে বল বানিয়ে নেব। দেখুন কতটা স্মুথ হয়েছে। ভালোভাবে মিহি করে নিতে হবে, তাহলে অনেক স্মুথ হবে বলটা। এভাবে বলের শেপে সবগুলা বানিয়ে নেব। সবগুলা বানানো হয়ে গেছে। এবার এটা পানিতে বয়েল করে নেব। চুলায় একটি প্যান বসিয়েছি, কিছু পানি দিয়ে দিলাম। পানিটা গরম হয়ে আসছে। এই পর্যায়ে বলগুলা দিয়ে দিলাম। বলগুলা মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট বয়েল করে নেব, তাহলেই রান্না হয়ে যাবে। আলতোভাবে এভাবে এখন পরপর নেড়ে চেড়ে দেব। তিন থেকে 4 মিনিট কুক করার পর তুলে নিচ্ছি। সবগুলা বল তুলে নিয়েছি। একটু ঠান্ডা হওয়ার পর তেলে ভেজে চিকেন বল বানিয়ে দেখাবো। এখন ব্রেড গাম তৈরি করার জন্য এখানে কিছু পাউরুটির পিস নিয়েছি, সাইডগুলা কেটে নিচ্ছি। সাইডগুলা কেটে নিয়েছি, মাঝখানের অংশটা ছোট ছোট করে কেটে নিচ্ছি। ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি, সাথে সামান্য অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। 2-3 মিনিটের মতো হালকা আঁচে ভেজে নিচ্ছি ড্রাই করার জন্য।
আপনারা এইভাবে খুব সহজেই বাসায় ব্রেড গাম তৈরি করে নিতে পারেন। ব্রেড গাম বানাতে বেশি সময় লাগে না, অল্প খরচের মধ্যে আমরা ঝটফট তৈরি করে নিতে পারি। চুলায় একটি প্যান বসিয়েছি, ভাজার জন্য তেল দিয়ে দিলাম। অন্য একটা বাটিতে একটা ডিম নিয়েছি, সাথে দিয়ে দিলাম সামান্য লবণ। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। লিকুইড দুধ সামান্য অ্যাড করেছি, অ্যাড করে ভালোভাবে মিক্স করে নিয়েছি। সেদ্ধ করা চিকেন বল ডিমের মধ্যে দিয়ে দিলাম। বলগুলা ডিমে ভালোভাবে গড়িয়ে নেব। এভাবে ব্রেড গাম লাগিয়ে নেব। আমরা ব্রেড গাম লাগিয়ে নর্মাল ফ্রিজে 10 মিনিট রেখে দিতে পারি, তাহলে ব্রেড গামটা ভালোভাবে সেট হয়ে যাবে, তেলটাও নষ্ট কম হবে। আমি সাথে সাথেই ভেজে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। চুলায় তেল গরম হতে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এক এক করে বলগুলা দিয়ে দেব। তেলটা বেশি গরম অবস্থায় বলটা দেওয়া যাবে না, মিডিয়াম গরম হওয়ার পর আমরা বলগুলা দিয়ে দেব। মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে ভেজে নেব। চিকেন বল ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সবগুলা বল ভাজা হয়ে গেছে, এখন দেখতে কতটা দারুণ লাগছে। এভাবে আমরা সস দিয়ে খেতে পারি, খেতে অসাধারণ লাগে। দেখুন ভিতরে ভালোভাবে সিদ্ধ হয়েছে। আমরা রেস্টুরেন্ট থেকে না কিনে এভাবে বাসায় বানিয়ে খেতে পারি, এতে অনেক খেয়ে তৃপ্তি পাওয়া যাবে, টাকা অনেক সাশ্রয় হবে। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। যারা করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।